শুভ সকাল দর্শক, দেশে এবং প্রবাসী যে যেখানে বসে দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে এসেছেন টেলিভিশনের নিয়মিত আয়োজন এসেছেন সংবাদ বিশ্লেষণ দেখছেন, সকলকে স্বাগত জানাচ্ছি আমি কাউসার আহমেদ। দর্শক, আমরা পত্রিকাগুলোর খবরাখবর জানালো। আজকে বৈরী আবহাওয়ার কারণে কিন্তু এখনও পর্যন্ত আমার হাতে পত্রিকাগুলো পৌঁছায়নি, ফলে আমরা স্মার্টফোন ব্যবহার করে অনলাইনের যে সংস্করণগুলো রয়েছে পত্রিকাগুলো, সেগুলোর সংবাদ শিরোনাম আপনাদেরকে জানাবো। চলে যাচ্ছি মূল আয়োজনে। আমরা শুরুতেই যে পত্রিকাটির সংবাদ শিরোনাম আপনাদেরকে জানিয়ে থাকি দেশ রূপান্তর। আর আজকেও দেশ রূপান্তর এই পেপার থেকেই সংবাদ শিরোনামগুলো জানানোর চেষ্টা করছি। রেকর্ড মামলা, রেকর্ড আসামি। সারা দেশে 400-র বেশি মামলা, ঢাকায় 2,957 জন গ্রেফতার, 9 জেলায় গ্রেফতার 2,846। অজ্ঞাতনামা আসামি হচ্ছে টাকা আদায়ের একটা বড় সোর্স, ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। দর্শক, আমরা দেখছিলাম যে কোনটা আন্দোলনের নামে যে সহিংসতা আন্দোলন, সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে যে সহিংসতা হয়েছে, সেই সহিংসতার পরিপ্রেক্ষিতে এখনও পর্যন্ত প্রায় 400-রও বেশি মামলা হয়েছে। অর্থাৎ বাংলাদেশেই কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে এই প্রথম কোনো ঘটনায় এত সংখ্যক মামলা হয়েছে। এবং একই সাথে দর্শক, আরেকটি বিষয় সেটি হচ্ছে যে এই মামলায় আসামি করা হয়েছে 3 লাখেরও বেশি মানুষকে। অর্থাৎ এই যে চলমান সহিংসতা, সেই চলমান সহিংসতাকে প্রায় 400-র অধিক মামলা হয়েছে এবং একই সাথে আসামি করা হয়েছে 3 লাখ। এই যে দুটি সংখ্যা, এই দুটি সর্বোচ্চ। অর্থাৎ মামলার দিক দিয়েও কোনো ঘটনায় রেকর্ড সংখ্যক মামলা এবং একই সাথে আসামি যাদেরকে করা হয়েছে সেটিও এই পরিমাণ বেশি। আর যেখানে আমরা দেখছি যে এই 3 লাখের মধ্যে 2 লাখ কিন্তু অজ্ঞাতনামা আসামি রয়েছে এবং 1 লাখ রয়েছে আসামি চিহ্নিত, নাম উল্লেখ করা। ফলে এই যে পরিস্থিতি রয়েছে, সেই পরিস্থিতি কিন্তু অনেকেই ভোগান্তির শিকার হচ্ছেন। অজ্ঞাতনামা অনেককেই তুলে নেওয়া হচ্ছে, অনেকেই আগে যারা রাজনীতির সাথে জড়িত ছিল, পুরনো যে মামলা রয়েছে সেই মামলায় অনেকে গ্রেপ্তার দেখানো হচ্ছে। আমরা বিভিন্ন সময় গণমাধ্যমগুলোতে দেখছি এই ধরনের সংবাদ কিন্তু প্রকাশিত হচ্ছে। দর্শক, শুরুতে এই কি সংবাদ শিরোনাম করছি, আমরা একটি ছবি দেখতে পাচ্ছি দেশ রূপান্তরে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ছবিটি। মার্চ ফর জাস্টিস কর্মসূচির অংশ হিসেবে গতকাল হাইকোর্টের সামনে শিক্ষার্থীরা সাথে পুলিশ তাদের শিক্ষার্থীদের জমায়েত হতে থাকলে পুলিশ তাদেরকে গ্রেফতার করে প্রিজন ভ্যানে নিয়ে যাওয়ার সময় গাড়িটিকে আটকে দেওয়ার চেষ্টা করছেন এক শিক্ষার্থী। আমরা দেখছিলাম বাধা পেরিয়ে বিক্ষোভ, শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষক। মার্চ ফর জাস্টিস, আহত 71, প্রাথমিকভাবে আটক 119। নতুন কর্মসূচি রিমেম্বারিং আওয়ার হিরোজ। ছাত্রের গ্রেফতার ঠেকাতে গিয়ে আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। দিনে দিনে বাড়ছে অংশগ্রহণ, বাড়ছে শিক্ষকদের। দর্শক, আমরা দেখছিলাম যে এই যে চলমান পরিস্থিতি, সেই চলমান পরিস্থিতিতে কিন্তু 6 সমন্বয়ক যারা রয়েছে সেই সমন্বয়কদেরকে যখন ডিবি হেফাজতে নিয়ে যাওয়া হয়, এরপরেই তারা কিন্তু চলমান যে আন্দোলন রয়েছে সেই আন্দোলনকে প্রত্যাহারের কথা জানায়। অর্থাৎ তারা কিন্তু লিখিত একটি বক্তব্য পাঠ করেন, সেখানে বলা হচ্ছিল যে তারা যেই কর্মসূচি রয়েছে তাদের এই কর্মসূচি প্রত্যাহার করেন। কিন্তু এরপরেই যারা আরও সমন্বয়ক রয়েছে সারা দেশে, সেই সব সমন্বয়করা কিন্তু তাদের যে চলমান আন্দোলন রয়েছে সেই আন্দোলন চালিয়ে যেতে চান। এবং এই আন্দোলনের অংশ হিসেবেই গতকালকে আমরা দেখলাম মার্চ ফর জাস্টিসের নামে সারা দেশের যে আদালত চত্বরগুলো রয়েছে সেখানে শিক্ষার্থীরা জমায়েত হতে চেয়েছিলেন এবং সেখানে কিন্তু পুলিশ তাদেরকে বিভিন্ন জায়গায় ছত্রভঙ্গ করে দেয় আমরা দেখেছি। এবং এরই ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এবং হাইকোর্টে আমরা দেখেছিলাম যখন শিক্ষার্থীরা জমায়েত হতে শুরু করে তখন পুলিশের সাথে তাদের যেই ধাক্কাধাক্কির ঘটনা হয় এবং সেখানে পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করবার চেষ্টা করলেও তারা কিন্তু তাদের পুলিশের কোনো বাধা মানেনি। ফলে পুলিশ কিন্তু সেখানে কয়েকজনকে গ্রেফতার করে। সেই গ্রেফতার এড়াতেই কিন্তু শিক্ষার্থীরা আমরা দেখেছিলাম সেখানে অবস্থান নিয়েছিলেন এবং তাদের সাথে যুক্ত হয়েছিলেন শিক্ষকরা। এবং একই সাথে যেই পরিস্থিতি চলমান রয়েছে আমরা দেখছি যে বেশ কয়েকদিন ধরেই বিভিন্ন দাবিতে আমরা দেখছিলাম যে শিক্ষকরাও আন্দোলন করে আসছিলেন প্রত্যেক স্কিম বাতিলের দাবিতে, একই সময় কোটা সংস্কার আন্দোলনের দাবি। ফলে শিক্ষকদেরও কিন্তু একটি ক্ষোভ রয়েছে এবং এই ক্ষোভ এবং প্রতিনিয়ত এই বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ হয়ে যাওয়া, বিশ্ববিদ্যালয়ের ক্লাস থেকে দূরে থাকা, এর ফলে কিন্তু এই আন্দোলনগুলোতে শিক্ষকরাও অংশগ্রহণ করছেন। আমরা দেখছিলাম এই কয়েকদিন শিক্ষকরা চুপ থাকলে গত কয়েকদিনে কিন্তু শিক্ষকদের যে অংশগ্রহণ সেটি কিন্তু চোখে পড়ার মতো ছিল এবং একই সাথে অভিভাবক যারা রয়েছেন তারাও কিন্তু মাঠে নামছেন। ফলে এই যে আন্দোলন প্রতিনিয়ত কিন্তু এই আন্দোলন আরও বেশি বেগবান হচ্ছে। এর পাশে আমরা দেখছি ডিএমপিতে বড় রদবদল, ডিবি থেকে সরিয়ে দেওয়া হলো হারুনকে। দর্শক, আমরা দেখছিলাম ঢাকা মহানগর পুলিশের বড় ধরনের রদবদল করা হয়েছে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে বর্তমান পরিস্থিতিতে আলোচনায় ছিলেন ডিএমপির গোয়েন্দা শাখা। ডিবি প্রধান অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদকে সরিয়ে দেওয়া হয়েছে। তিনি কিন্তু
এই ঘটনায় আলোচনার জন্ম দেন। বিশেষ করে যখনই আমরা দেখেছিলাম যে 6 সমন্বয়ককে ডিবি হেফাজতে নেওয়া হয়, এটি নিয়ে নানান ধরনের প্রশ্ন উঠেছে যে আসলে ডিবির কাজ হলো তদন্ত করা, গোয়েন্দা করা, তারা আসলে কিভাবে মানুষকে হেফাজতে রাখে এবং কোন স্বার্থে তারা কিভাবে রেখেছে, কোন আইনের বদৌলতে, এটি নিয়ে নানান ধরনের কথা হয়েছে। আমরা দেখছি অনেক নাগরিকরা, যারা দেশের নাগরিক রয়েছেন, বিশিষ্ট নাগরিক, তারাও এটি নিয়ে কথা বলেছেন, তারা তাদের এক একজনের বিবৃতি দিয়েছেন। ফলে এটি নিয়ে কিন্তু হাইকোর্টও কথা বলতে দেখেছে। হাইকোর্ট কিন্তু বলেছেন যে এটি জাতির সাথে মশকরা করা হচ্ছে, যাকে তাকে নিয়ে যাবেন, নিয়ে গিয়ে তাকে আবার ডিবির কার্যালয়ে তাদেরকে খাওয়ানো হয় এবং সেই ছবি গণমাধ্যমে প্রকাশ করা হয়। সেটি নিয়ে যখন হাইকোর্ট অর্থাৎ উচ্চ আদালতে আলোচনা হয়েছে যে আসলে জাতির সাথে মশকরা করা হচ্ছে, তখনই কিন্তু আমরা দেখছি নানানভাবে নানান মহলে এই ডিবি হারুনকে নিয়ে বিভিন্ন মহলে কিন্তু আলোচনা হচ্ছে এবং অনেকেই কিন্তু সরাসরি শিক্ষার্থীরা বিশেষ করে যারা আন্দোলন করে যাচ্ছেন তারা কিন্তু ডিবি হারুনের প্রত্যাহার চেয়েছিলেন। এবং আমরা দেখেছিলাম যে এটি নিয়ে যখনই এই ঘটনা হাইকোর্টে আলোচনা হয় তখন কিন্তু এই ডিবি হারুনকে নিয়ে নানান ধরনের আলোচনা জন্ম দেয় এবং গতকালকে যেই 14 দলের বৈঠক ছিল সেখানেও কিন্তু নানান ধরনের আলোচনা সমালোচনা হয় ডিবি হারুনকে নিয়ে। এরই প্রেক্ষিতে কিন্তু তাকে সেখান থেকে বদলি করা হয়। দর্শক, আমরা দেখছিলাম পাশে একটি সময় জামায়াত নিষিদ্ধে কিছুটা সময় নিচ্ছে সরকার। পরিস্থিতি কি হতে পারে তা বিচার বিশ্লেষণ করা হচ্ছে। যে কোনো সময় নিষিদ্ধের ঘোষণা আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী। কখনো ভাবিনি এত তাজা প্রাণ ঝরে পড়বে, প্রধানমন্ত্রী। গুপ্ত হামলায় নিহত হামাস প্রধান হানিয়া। দর্শক, আমরা দেখছিলাম যে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়া ইরানের রাজধানী তেহরানে এক হামলায় নিহত হয়েছেন এবং সেই একই সাথে তার যেই ছিল যে তার গার্ড, সেও কিন্তু এই ঘটনায় মৃত্যুবরণ করেছেন। আমরা দেখছিলাম যে ইরানের যেই ঘটনা ঘটেছে এর একদিন আগেই কিন্তু ইরানের যে নতুন প্রেসিডেন্ট তিনি কিন্তু করেছিলেন, শপথ নিয়েছিলেন, দায়িত্বভার বুঝে নিয়েছিলেন। তার দায়িত্বভার বুঝে নেওয়ার একদিন পরেই ইরানে কিন্তু এই ধরনের ঘটনা ঘটলো। আমরা দেখছিলাম দর্শক, এর আগে কিন্তু ইরানের যে প্রেসিডেন্ট ছিলেন, ইরানের প্রেসিডেন্ট, তিনি কিন্তু হেলিকপ্টারে ঘটনা বিধ্বস্ত হয়েছিলেন এবং তার সাথে কিন্তু আরও তার 2 জন মন্ত্রী, তারাও কিন্তু সেখানে এই ঘটনায় হেলিকপ্টারের ঘটনায় মৃত্যুবরণ করেছিলেন। আমরা সেই ঘটনাও দেখেছি দর্শক। অর্থাৎ এই যে ইরানের মধ্যে অন্য একটি দেশে গিয়ে হামাসের যেই শীর্ষ নেতা তার হত্যার ঘটনা, তার নিহত হওয়ার ঘটনা কিন্তু সারা দেশে আলোচনার জন্ম দিচ্ছে। এটি নিয়ে নানান ধরনের কথাও হচ্ছে নানান মহলে যে আসলে কীভাবে এই ঘটনার সূত্রপাত হলো সেটি নিয়ে নানান কথাও হচ্ছে। ফলে এই যে নিরাপত্তা এবং ইরানে 2টি বড় ধরনের দুর্ঘটনা, সেটি নিয়ে আসলে নানানভাবে নানান মহলে আলোচনা হচ্ছে যে আসলে এই ঘটনার সাথে ইসরায়েল কোনোভাবে জড়িত কিনা। যদিও হামাস সরাসরি বলছেন কিন্তু ইসরায়েল পক্ষ থেকে কিন্তু এখনও পর্যন্ত কোনো কিছু বলেন। দর্শক, এর মধ্য দিয়ে আমার হাতে সবগুলো পত্রিকা এসে পৌঁছেছে, সেখান থেকে আপনাদেরকে সংবাদ শিরোনামগুলো জানাবো। এইচএসসি পরীক্ষার্থীদের ফারাস, স্থগিত হবে আরও পরীক্ষা, বাকি পরীক্ষা নিয়ে শঙ্কা, প্রভাব পড়বে উচ্চশিক্ষা ব্যবস্থায়, শিক্ষাবিদদের পরীক্ষা শেষ করার পরামর্শ। আবু সাইদ হত্যা মামলায় কারাগারে 16 বছরের শিক্ষার্থী। মতবিনিময় সভা রূপ নিল ক্ষোভ প্রকাশের সভায়, তোপের মুখে কাদের। মৃত ছেলে 24 বছর শরীফার মামলার শুনানি আজ। ইটালির বন্ধে ক্ষতি কয়েক হাজার কোটি, দীর্ঘমেয়াদী বড় ক্ষতির আশঙ্কা বিশ্ববাজারে, কর্মসংস্থান সংকুচিত হওয়ার ভয়, বিদেশি ক্রেতারা অসন্তুষ্ট, ফেসবুক টিকটক চালু। এরপর রয়েছে বাংলাদেশ প্রতিদিন সংবাদ শুনে জানাচ্ছি আপনাদেরকে। দর্শক, দেশ ছাড়েন 2 ডজন মন্ত্রী এমপি, কোরসংস্কার আন্দোলনের সময় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, ভারত, থাইল্যান্ড, চীন ও দুবাই পাড়ি জমান সরকারি দলের প্রভাবশালী নেতারা। ইরানে মিসাইল হামলায় হামাস প্রধান নিহত। শ্রীলঙ্কার মতো সরকার উৎখাতের পরিকল্পনা ছিল, প্রধানমন্ত্রী ভাবতে পারেনি এত তাজা প্রাণ যাবে। বিক্ষোভ, সংঘর্ষ, পুলিশি বাধা, মার্চ ফর জাস্টিস, লাঠিচার্জ, টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেড, সংহতি শিক্ষকদের। হারুন ও বিপ্লবকে বদলি, ডিবির দায়িত্ব আশরাফ। জামায়াত নিষিদ্ধের প্রজ্ঞাপন প্রস্তুত, জারির অপেক্ষা, মধ্যরাত পর্যন্ত কাজ করে সব চূড়ান্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নেতাকর্মীদের ভুয়া স্লোগান, তোপে কাদের, আন্দোলনের সরাসরি গুলি বন্ধের রিটের শুনানি হয়নি। এরপর রয়েছে ইত্তেফাক, মার্চ ফর জাস্টিস, ছাত্র বিক্ষোভে লাঠিচার্জ, সংঘর্ষ, আহত শতাধিক। শ্রীলঙ্কার মতো সহিংসতা, সরকারি উৎখাতের পরিকল্পনা ছিল প্রধানমন্ত্রী, বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব চুক্তির আলোচনায় স্থগিত করেছে ইউরোপীয় ইউনিয়ন। শিক্ষা কার্যক্রম নিয়ে নানা চিন্তা, সবার আগে এইচএসসি পরীক্ষা শেষ করার পরিকল্পনা, আজ নির্দেশনা দেবে শিক্ষা বোর্ড। সিটি কর্পোরেশন বাদে অন্য সব সরকারি প্রাথমিক বিদ্যালয় খুলবে 4 আগস্ট, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ক্লাস হবে কিনা সিদ্ধান্ত আগামী সপ্তাহে।
এরপর আমরা দেখি সরকারের ভুল কোথায় আত্মবিশ্লেষণ প্রয়োজন, সম্মিলিত নাগরিকের সমাজের মত বিনিময় সভায় কাজী খলিকুজ্জামান। কারগুলিতে কত হতাহত আমরাও প্রকাশ করব স্বরাষ্ট্রমন্ত্রী। ছাত্রলীগের সাবেক নেতাদের তোপের মুখে ওবায়দুল কাদের। আব্দুর রাজ্জাকের ছেলের ফেসবুকে সরকার বিরোধী পোস্ট নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া। শিক্ষার্থীকে বাঁচাতে গেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের হাতে মুচড়ে দেয় পুলিশ। শিক্ষার্থীকে বাঁচাতে গিয়ে পুলিশের কাছ থেকে অসৌজন্যমূলক আচরণের শিকার হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শেহরিন আমিন। দর্শক, এই ঘটনাটি আমরা দেখছিলাম গতকালকে সারা দেশের ফেসবুক যখনই খুলে দেওয়া হচ্ছে তখনই কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে অন্যান্য মাধ্যমে এই বিষয়টি আলোচনা হয়েছে। অর্থাৎ একজন শিক্ষককে এইভাবে আসলে হয়রানি করার যে ঘটনা সেটি কিন্তু আমরা গতকাল দেখেছি যে তিনি যখন একটি শিক্ষার্থীকে বাঁচানোর চেষ্টা করছিলেন তখনই কিন্তু পুলিশ এই ধরনের অসৌজন্যমূলক আচরণ করে। সেটি নিয়ে কিন্তু সারা দেশে নেটিজেনরা নানান ধরনের আলোচনা করেছিলেন। দর্শক, আমরা দেখছি ইরানে হামাস প্রধান ইসমাইল হানিয়া গুপ্ত হামলায় নিহত, ইসরায়েলকে কঠিন শাস্তি দেওয়ার অঙ্গীকার খামেনির, হত্যার জবাব দেওয়ার ঘোষণা হামাসের। শিক্ষার্থীদের কর্মসূচিতে শিক্ষক, অভিভাবক সহ সাধারণ মানুষ, বলছিলাম একটু আগে আমরা। মার্চ ফর জাস্টিসে বাধা সংঘর্ষ, বিভিন্ন স্থানে আটক শতাধিক। ঢাকায় পুলিশের ধাক্কায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আহত, খুলনা, বরিশাল, সিলেট ও গাজীপুর আহত ৭৫। ঢাকা বিশ্ববিদ্যালয় ভুয়ের সহ আইনজীবীদের কর্মসূচিতে পুলিশের বাধা, হাইকোর্টের সামনে ধস্তাধস্তি, ৮ জনকে আটকের পর মুক্ত। মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে বুধবার রাজধানীর হাইকোর্ট মোড়ে পুলিশের হাতে গ্রেফতার একজনকে ছাড়ানোর চেষ্টা করছেন আরেক আন্দোলনকারী। সচিবালয় প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জামায়াত শিবির নিষিদ্ধের প্রজ্ঞাপন যে কোনো সময়। বরিশালে শিক্ষার্থীদের বেধড়ক লাঠি পেটা, 2 সাংবাদিক সহ আহত 15, আটক 10। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচি আজ। দর্শক, মার্চ ফর জাস্টিসের পর আজকে কিন্তু নতুন কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তারা কিন্তু তাদের নায়কদের স্মরণ, অর্থাৎ যারা এই ঘটনায় নিহত হয়েছেন এবং গ্রেপ্তার সহ হয়েছেন, এবং এই যে সেই তাদেরকে স্মরণ করবার জন্যই কিন্তু তারা আজকে সেই কর্মসূচি ঘোষণা করেছেন, এর নাম দিয়েছেন রিমেম্বার আওয়ার হিরোজ। এবং সেই ঘটনায় তাদের একই সাথে সাথে তাদের যে 9 দফা দাবি এবং জাতিসংঘ যে বিচার যে দাবি জানিয়েছেন যে তদন্তপূর্বক বিচার, এবং সেটি দাবিতে কিন্তু তারা আজকে মাঠে থাকবেন। সেই সংক্রান্ত সংবাদটি আমরা দেখলাম। সিলেটের টিয়ারশেল সাউন্ড গ্রেনেড, আহত 20। ডিবি থেকে সরিয়ে দেওয়া হলো হারুনকে। কেন্দ্রীয় কার্যালয়ে মত বিনিময় সভায় হট্টগোল, ওবায়দুল কাদেরের উদ্দেশ্যে ভুয়া ভুয়া স্লোগান। ফেসবুকে ছাত্রলীগ নিয়ে ছেলের বিরূপ মন্তব্য, তোপের মুখে ডক্টর রাজ্জাক। সরকার গণহত্যা চালিয়ে গণশত্রুতে পরিণত হয়েছে মির্জা ফখরুল। এরপর রয়েছে কালের কণ্ঠ। জামায়াতের সন্ত্রাসী নেতাদের তালিকা হচ্ছে। সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ হচ্ছে জামায়াত। প্রজ্ঞাপনে জামায়াত শিবিরের কার্যক্রম সন্ত্রাসী সংগঠনের মতো বলে নিষিদ্ধ করা হতে পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহিংসতার সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী। যথাযোগ্য মর্যাদায় পালনে মাসব্যাপী কর্মসূচি আওয়ামী লীগ। দর্শক, আজকে শোকাবহ আগস্টের প্রথম দিন। আমি জানি যে এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয় এবং একই সাথে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলা করা হয় এবং সেখানে টার্গেট করা হয়েছিল বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। ফলে এই মাসটি আওয়ামী লীগ তো বটেই, সারা দেশের মানুষের কাছেই শোকের মাস। এর নিচের দিকে আমরা দেখছি মার্চ ফর জাস্টিস ঘিরে উত্তেজনা, আন্দোলনকারীদের বিক্ষোভ অবস্থানে পুলিশের বাধা। বাংলাদেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় খুশি চীন। চিরুনি অভিযান অব্যাহত, 12 দিনে দেশে প্রায় 9,000 গ্রেপ্তার। হামাস প্রধানের হত্যাকাণ্ড, যুদ্ধ ছড়িয়ে পড়ার ঝুঁকিতে মধ্যপ্রাচ্য। রয়েছে জনকণ্ঠ। জামায়াত নিষিদ্ধ, যে কোনো সময় প্রজ্ঞাপন। অঙ্গ সংগঠন ছাত্র শিবিরের বিরুদ্ধেও একই ব্যবস্থা। জামায়াত শিবিরের প্রজনন স্থল ধ্বংস করতে হবে, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী নাগরিক সমাজের দাবি। বাংলাদেশের রাজনীতিতে জামায়াত প্রতিষ্ঠা পেল যেভাবে, পুনর্বাসিত করেন জিয়াউর রহমান। গুপ্ত হত্যার শিকার হামাস প্রধান ইসমাইল হানিয়া, আরও বিপজ্জনক হয়ে উঠতে পারে মধ্যপ্রাচ্য। সহিংসতা তদন্তে জাতিসংঘের সহায়তা চান প্রধানমন্ত্রী। জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক। মার্চ ফর জাস্টিস কর্মসূচি পণ্ড। প্রাথমিক বিদ্যালয় খুলছে রবিবার। ছাগলকাণ্ডের মতিউর অবসরে, অবশেষে ডিবি হারুনকে বদলি। প্যারিসে চীন জাপানের হাড্ডাহাড্ডি লড়াই। ফেসবুক সহ সামাজিক মাধ্যম চালু, দায়িত্বশীল থাকার প্রতিশ্রুতি। জানাবো সময়ের আলো সংবাদ শিরোনাম। জামায়াত নিষিদ্ধ, সন্ত্রাস বিরোধী আইনে প্রজ্ঞাপন জারি যে কোনো সময়। আগেও নিষিদ্ধ হয়েছিল জামায়াত। জামায়াত আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধেও নিতে হবে ব্যবস্থা। তেহরানে গুপ্ত হত্যার শিকার হানিয়া, মধ্যপ্রাচ্যে বিস্তৃত যুদ্ধের আশঙ্কা। মুজিবের মাঝেই জীবনের মানে। এরপর নিচের দিকে মার্চ ফর জাস্টিস অংশ নেওয়া একজনকে হাইকোর্টের সামনে থেকে আটক করে নিয়ে যাচ্ছে পুলিশ। প্রাথমিক বিদ্যালয় খুলছে রোববার। পুলিশের বাধা, লাঠিচার্জ, আটক। আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। বরিশাল আহত 25, আটক 10।
শিগগিরই জাতীয় নিরাপত্তা সেলের বৈঠক, ছাত্রলীগের সাবেক নেতাদের তোপের মুখে কাদের, বক্তব্য শেষ না করে সভাস্থল ত্যাগ, ভুয়া ভুয়া বলে স্লোগান। হাইব্রিডদের দলে টেনেছেন সাধারণ সম্পাদক, দাবি সাবেক ছাত্র নেতাদের। ডিবি থেকে হারুনকে বদলি, দায়িত্বে আশরাফুজ্জামান। এরপর রয়েছে প্রথম আলো। মানুষের মৃত্যু সন্ত্রাসীদের গুলিতে, বলছে পুলিশ। ঢাকায় 64 জনের মৃত্যুতে পুলিশের 34 মামলা। বলা হয় আন্দোলনের আড়ালে থাকা সন্ত্রাসী বা দুষ্কৃতিকারীদের গুলিতে মৃত্যুগুলো হয়েছে। মোট 37টি মামলার তথ্য পাওয়া গেছে, সব মামলায় 67 জনের মৃত্যুর তথ্য আছে। মার্চ ফর জাস্টিস, শিক্ষার্থীদের বিক্ষোভ, পুলিশের বাধা। সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী, জামায়াত শিবিরকে নিষিদ্ধের ঘোষণা যে কোনো সময়। আবু সাইদ হত্যা মামলায় কিশোর গ্রেপ্তার, 12 দিন ধরে কারাগারে। দলীয় কার্যালয়ে মত বিনিময়, ওবায়দুল কাদের তোপের মুখে, ভুয়া ভুয়া স্লোগান। এরপর রয়েছে একবার শেষ যে পত্রিকাটি আমার হাতে, দর্শক, দ্য ডেইলি স্টার। ডেইলি স্টার যেটি সংবাদ শিরোনাম করেছে, আমরা সেটি আপনাদেরকে জানাচ্ছি। পুলিশ ব্লক মার্চ ফর জাস্টিস, ইউজ টিয়ার গ্যাস, স্টান গ্রেনেড, চার্লস ব্যাচুন, অ্যাট লিস্ট 100 হার্ট, 83 হেড। আমরা একটি ছবি দেখছি দর্শক। প্রিজন ভ্যান থেকে a female student who said she was just 17 being carried away in a prison van after police obstructed the march for justice near the BMA Bhavan in Khulna city yesterday. Right of Noor Hassan, a law student of Stanford University, being dragged away by cops will know that Noor, student of the same university. তাকে বাঁচানোর চেষ্টা করছি, আমরা সেটি দেখছিলাম এবং সারা দেশেই যে বিক্ষোভের ঘটনা আমরা সেটিও দেখছি। এবং এখানে আলোচনা এসেছে আবু সাইদ মার্ডার কেস, 16 year old in রংপুর জেল ফর 12 days। দর্শক, এই ঘটনাটি কিন্তু সারা দেশেই যে আলোচনার জন্ম দিয়েছে, 16 বছরের একটি শিক্ষার্থীকে কিন্তু আমরা দেখেছিলাম যে 12 দিন ধরে আটক করা হয়েছে আবু সাইদের হত্যার যে ঘটনা, সেই ঘটনায় সেটি নিয়েও কিন্তু নানান ধরনের আলোচনার জন্ম দিয়েছে। অর্থাৎ সরকারের বেশ কিছু ঘটনার ফলে কিন্তু এখন সাধারণ মানুষ এই যে বিষয়গুলো রয়েছে, এতদিন ছাত্ররা এই আন্দোলনের সাথে জড়িত হলে এখন কিন্তু সাধারণ মানুষরা অনেকে এই নিয়ে কথা বলছেন। আমরা দেখি সুশীল সমাজের অনেক নাগরিককেও কথা বলতে দেখা দিয়েছে সরকারের কিছু আমলার কর্মকর্তাদের কর্মকাণ্ডের কারণে, যেখানে আমরা দেখছিলাম মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন কারণে কিন্তু এই বিষয়গুলো সামাল দেবার চেষ্টা করছেন বিভিন্নভাবেই যে চলমান পরিস্থিতি রয়েছে, যাতে দেশে সব কিছু স্বাভাবিক থাকে এবং যাতে আর্থিক যেই চাকা রয়েছে, অর্থনীতির চাকা, সেটি সচল থাকে। কিন্তু কিছু আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তাদের কারণে এবং কিন্তু নানানভাবে এই যে ঘটনাগুলো সেটি আরও বেশি আলোচনার জন্ম দিচ্ছে এবং এর ফলে কিন্তু সাধারণ মানুষ আরও এর সাথে সম্পৃক্ত হচ্ছে, ফলে এটি কিন্তু খুব ভালো বার্তা বয়ে আনে না দেশের জন্য। দর্শক, আমরা আশা করব যে চলমান যে পরিস্থিতি রয়েছে, শিক্ষার্থীদের যেই দাবি ছিল সেই দাবিও আমরা জানি কিছুটা পূরণ হয়েছে এবং কিছু দাবি শিক্ষার্থীদের এখনও পর্যন্ত রয়েছে, সেটিও আসলে কতটুকু গ্রহণযোগ্য সেটি তদন্ত করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন, সেটি আসলে প্রত্যাশা রেখে শেষ করছি দৈনিক পত্রিকার খবরাখবর এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণ। আগামীকালকে দেখা হবে একই জায়গায় একই অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাই।